ওয়াও! এতক্ষণ এনজয় করেছিলাম। কি চমৎকার ছিল ইন্ট্রো গুলা, কি চমৎকার ভাবে হচ্ছে গিয়ে আজকে এন্ট্রি নিয়েছে আর সবগুলা প্লেয়ার আই থিংক রেডি টু আজকে এন্ট্রিটা জোস লেভেলে ছিল আই থিংক। ইয়াস, শুরুতেই বাংলাদেশি টিম রেড হকস একটা চমৎকার এন্ট্রি নিয়েছে। ব্লেডকে শুরুতেই দেখতে পেলাম। সো ভালো লাগছে আইজিএল হুম, শুরুতে হুম, একটা চমৎকার এন্ট্রি তো নিয়েছে এবং তাদের দেখে যথেষ্ট কনফিডেন্ট মনে হচ্ছিল এবং একই হুম, সাথে ফ্লুক্সের কথা বলুন, নেটশটের কথা বলুন, প্রত্যেকটা টিমই কিন্তু তাদের জায়গা দখল করে নিয়েছে, আসন দখল করে নিয়েছে। এইবার জাস্ট নিজেকে প্রমাণ করার বাকি, খুব দ্রুত ম্যাচ তো শুরু হয়ে যাবে এবং অডিয়েন্স বি রেডি, শুরু হয়ে যাবে খুবই দ্রুত স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর আজকে প্রথম ম্যাচ এবং আমরা তো আছি পুরোটা জার্নি জুড়ে এবং যারা আপনারা অডিয়েন্স আছে নিজের টিমকে, নিজের পছন্দের টিমকে এবং নিজের কান্ট্রিকে সাপোর্ট করতে একেবারেই ভুলবেন না। ইলিশনিস ভাই, এন্ড কি মনে ইয়েস হচ্ছে ভাই। আজকের দিনের ও প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে খুবই দ্রুত, কি বলতে চাইবেন প্রথম ম্যাচের টিমগুলোকে নিয়ে? আই থিংক আমরা একটা মাইলস্টোন সেট করব আজকে দিনে ফার্স্ট ম্যাচে আরএসকে এর জন্য। আই থিংক আমরা সবাই চাচ্ছি আরএসকে ফার্স্ট ম্যাচে যাতে একটা ভুইয়ার আই থিংক শেষ পর্যায়ে যেতে পারে এবং ভুইয়াটা নিয়ে আসে এবং কিল পয়েন্টে এমন লেভেলে ধামাকা দেখাবে যে বাকি টিমগুলো অ্যাটলিস্ট আরএসকে কে অন্য চোখে দেখা শুরু করে। কারণ ফার্স্ট টিম আরএসকে, সেইখানে আরএসকে প্রমাণ করার অনেক কিছু রয়েছে। এন্ড ফার্স্ট ম্যাচে যদি একটা ধামাকাদার স্টার্ট আরএসকে করতে পারে, বাকি টিমগুলো আই থিংক আরএসকে কে যেই চোখে বর্তমানে এখন দেখছে সেই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আই থিংক অন্য কিছু একটা হবে। একদম। হিরো বোনাস যাবে পুরো দেশের কাছে এবং আমরাও দেখতে চাই টিম আরএইচ কে তাদের ভালো পারফরম্যান্স দেখাক এবং যেহেতু এশিয়া থেকে আরো একটি টিম আছে হট শটস এবং তারাও কিন্তু নিজের দেশের জন্য, নিজের এই পুরো সাইটটার জন্য লড়বে। তারা লড়বে নিজেকে প্রমাণ করার জন্য, নিজের কান্ট্রিকে আরো একবার রিপ্রেজেন্ট করার জন্য। এবং একই সাথে আমাদের থাইল্যান্ড টিম, ব্রাজিল টিম অ্যান্ড ইন্দোনেশিয়া থেকে প্রত্যেকটা টিম আজকে লড়াইতে পার্টিসিপেট তো করছেই। প্রথম ম্যাচ আমরা দেখেছিলাম খানিকক্ষণ আগে, বারমুডা দিয়ে শুরু হবে। একেবারে চমৎকার একটা ম্যাপ ইলিশনিস ভাই, এবং আমার মনে হয় যে ইয়েস। এই ম্যাপের মধ্যে টিমরা যথেষ্ট কমফোর্ট। প্রত্যেকটা প্লেস এর কথা বলতে থাকুন, আপনি শুরুতে হুম, পিকের কথাই বলুন না কেন, পিকে, হুম। ক্লক টাওয়ার আর শিপইয়ার্ড, গ্রাভিয়ার্ড, যে প্লেস গুলোতে আসলে টিমরা নিজেদের বেসিক ল্যান্ডিং গুলো কমপ্লিট করে থাকে। বা আমি যদি মিলের কথা বলতে চাই, আমরা কিন্তু জানি অলরেডি যে আমাদের পছন্দের টিমের ল্যান্ডিং পজিশন কোথায়। ইনফ্যাক্ট বাংলাদেশি টিম রেড হকস এর ল্যান্ডিং পজিশন কোথায়, তবে সেখানে স্ট্র্যাটেজিক্যাল কি পরিবর্তন আসছে এবং আজকের দিনে ল্যান্ডিং কোথায় করছেন তারা, কোথাও কি এটা কিন্তু তাদেরকে ইম্পোর্টেন্ট। ড্রপ ফাইটে জড়াতে হচ্ছে কিনা, এটা অবশ্যই আমাদের চোখে রাখতে হবে। এটা অনেক ইম্পোর্টেন্ট। এক্সাক্টলি। ড্রপ ফাইট অফ ল্যান্ডিংটা আই থিংক যেটা বলতে চাচ্ছি, ল্যান্ডিংটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। এন্ড সেইখানে আমরা চাইবো না যে ড্রপ ফাইট হয়ে যাক। কোনোভাবেই আরএসকের জন্য হচ্ছে গিয়ে আমি চাই না যে এরকম সিচুয়েশন আসুক যাতে তারা অন্য একটা টিমের সাথে স্টার্টিং এ এনগেজ হয়ে যাবে ফাইট। আসলে অন্যান্য টিম রয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে প্রমাণ করতে এসেছে এবং হুম, অলরেডি চ্যাম্পিয়ন টিম হুম। ফ্যালকন তারাও থাকছেন এই মঞ্চে। তো সেই প্রত্যেকটা টিম, প্রত্যেকটা প্লেয়ারের স্ট্র্যাটেজি, প্রত্যেকটা টিমের ক্যারেক্টার স্কিল ইউজেস আর বা যদি বলতে চাই গান কম্বিনেশন কিন্তু স্টাডি করতে হবে খুব নিখুঁতভাবে। যদি কোনো টিম ইয়েস, নিজেকে অবভিয়াসলি। চড়া উতরায় বা একেবারে টপ পজিশনে রাখতে চায়, তবে স্টাডিটা কিন্তু এই ধরনের লবিতে খুব ইম্পোর্টেন্ট। আর ফ্লিকারের আজকের দিনে অনেক বেশি রুল প্লে করা লাগবে। অনেক মারাত্মক হুম, ইম্পোর্টেন্ট রুল প্লে একদম। করা লাগবে। আই থিংক ফ্লিকার আমি যেটা দেখলাম এলিমিনেশন পর্বে ২ নম্বর পজিশনে রয়েছে হোল টুর্নামেন্টে এন্ড ফ্লিকারের প্রতি নজর থাকবে বাকি টিমগুলোরও প্লাস আমাদেরও ফ্লিকারের প্রতি অনেক আশা থাকবে। তো ফ্লিকারের যদি কোনো জায়গায় মনে হয় যে জিনিসটা পিছপা হওয়া উচিত আই থিংক ফুল টিমটাকে সাপোর্টই দিবে এন্ড যেই জায়গাতে আমার যেটা ফিল হচ্ছে আরকি স্টার্টিং এ ফ্লিকারকে তার যেই জিনিসগুলো প্রয়োজনীয় স্নাইপার রাইফেল গুলো হচ্ছে তাকে স্নাইপার তাকে দিয়ে দেওয়া উচিত। আমি রাইফেল কি বললাম? যাই হোক নেভার মাইন্ড। যেটা হুম। বলার আই থিংক তোমরা বুঝতে পেরেছো। ফ্লিকারের হাতে স্টার্টিং এ স্নাইপার থাকা চাই। তাহলে মেবি ফ্লিকার তার কাজের কাজটা টিমের জন্য প্রোভাইড করতে পারবে। এক্সাক্টলি অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা অলরেডি বলে দিয়েছি যে অনেকগুলো দেশ থেকে টিমরা এসেছে এবং আমি একটু যদি এক্সপ্লেইন ক্লিয়ারলি বলে দেই, ১১ টি দেশ থেকে প্রায় ৮৯ টি প্লেয়ার হুম, অংশ হুম। নিচ্ছে আজকের এই আসরটিতে। ওকে, আমরা খুব দ্রুত ম্যাচে চলে যাব বলছিলাম এবং আই গেস ম্যাচে যাওয়ার আগে আরো সব একবার আমরা প্লেয়াররা রেডি? সিনারিও দেখতে পাচ্ছি। ইলিউশনিস্ট ইয়েস।
এন্ড সবগুলা চারপাশে প্লেয়ারকেই প্লেয়াররা বসে পড়েছে, তাদের জায়গা ইয়েস। দখল করে নিয়েছে। বাহ! আমরা খুব দ্রুত হয়তো আমাদের দেশের টিমকেও দেখতে পাবো। অ্যান্ড ইয়েস। অলরেডি প্রত্যেকটা প্লেয়ারের পিছনে কিন্তু তাদেরকে তত্ত্বাবধান করার জন্য নিযুক্ত মানুষজন রয়েছে এবং আমার মনে হয় হুম, হুম। কোন প্রকার আনকমফোর্টেবল এর কিছু নেই। প্রত্যেকেই কমফোর্ট ইয়া জোনেই খেলবে আজকের দিনে এবং ইয়াস একটা চিয়ার আপ মোমেন্ট কিন্তু দেখতে চাই। ফ্যালকন শুরুতেই আমাদের স্ক্রিনে ছিল এবং এই ওয়াও! মুহূর্তে আরো একটি টিম এবং তারাও স্ক্রিনে আমি ভুল না করলে ইস্তফুৎসো। অ্যান্ড কি মনে হচ্ছে ইলেকশনিস্ট ভাই সবগুলা যে লাইক প্লেয়ারকেই মেডিটেশন করতে দেখছি বলে আমার ফিল হচ্ছে। সবগুলা প্লেয়ার স্টার্টিং এর কয়েকটা মুহূর্ত আই থিংক একটু নিজেকে নিজে ঠান্ডা করা, ক্লাম করার চেষ্টা করছে যাতে নার্ভনেসটা কন্ট্রোলে রাখতে পারে। এরকম একটা ফিলিংস আমার মনে হচ্ছে। ২-১ জন ছাড়া ২ জনকে মনে হচ্ছে যারা জিনিসটা হচ্ছে গিয়ে হ্যান্ডেল করতে পেরেছে। বাট কয়েকজনকে যেগুলো স্কিনে আসে মেক্সিমামকেই মনে হচ্ছে যে তারা একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টায় মগ্ন। সবকটা প্লেয়ারই। কয়েকজন প্র্যাকটিসেও মগ্ন অবশ্যই obviously এই টাইমে আই থিংক কেউই চাইবে না যে নার্ভাসনেসটা কাজে থাকুক, নিজের ভেতরে থাকুক। নার্ভাসনেসকে ক্রস করে চমৎকার খেলার জন্যই সবাই রেডি হচ্ছে আই থিংক। এক্সাক্টলি। খানিকক্ষণ আগে আমরা ভার্সাস প্রোদের দেখতে পেলাম। মাই ব্যাড এই যে মুহূর্তে রয়েছে আমাদের সামনেই। হুম, হুম। অ্যান্ড রাইট নাও আসলে যেটা আসলে বলার ব্যাপার যে প্রত্যেকটা মোমেন্ট যেহেতু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইয়েস। অলসো টিমদের জন্য মহলটা একেবারেই নতুন। সো সবকিছু হুম, মিলিয়ে তারাও হয়তোবা সবকিছু দেখে নিচ্ছে। ডিভাইস থেকে শুরু করে তাদের গেম ফিড, তাদের অ্যাকাউন্ট সবগুলাই। সবকিছুই হয়তোবা দেখে নিচ্ছে যে কিভাবে সাজাবেন আজকের দিনটা। এবং যদি কথা বলতে চাই রিসোর্সের কোনো প্রকার কমতি হবে না। ইনফ্যাক্ট নতুন অনেক রিসোর্সেস নিয়ে তারা খেলবে আজকের দিনে। আমরা বেশ কিছু যদি বলতে চাই বর্তমানে বাংলাদেশের মিডিয়া থেকেও দেখেছি যে কিছু হুম, হুম। ইন্টারভিউ যেখানে আমাদের প্লেয়াররা দেশের প্লেয়াররা নিজেদের এক্সপেরিয়েন্স শেয়ার করছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে না খুব একটা ইফেক্ট করবে আজকের দিনে তাদের পারফরম্যান্সে। বাট আমরা তাদেরকে ওয়েল উইশ করতেই পারি। অ্যান্ড ইলিউশনিস্ট ভাই খুব দ্রুত ম্যাচ তো শুরু হয়ে যাবে। বাট টিমদের মধ্যে সেই পরিমাণের কনফিডেন্ট আপনার কি মনে হয় অলরেডি যুক্ত হয়ে গেছে নাকি আরো কিছুটা সময় লাগবে তাদের? আই থিংক সবার মধ্যে এরকম কনফিডেন্স আমি এখনো দেখতে পাচ্ছি না। আমি শুধুমাত্র ধীরতা দেখতে পাচ্ছি। সবাই ধীর হতে চাচ্ছে। আমি একটু আগে বললাম সবাই একটু জাস্ট লুক এট দেম देयर ফেস গুলাকে দেখো। তারা চিন্তায় মগ্ন যে কি হতে চলেছে। নেক্সট মোমেন্টেই কি হবে, ম্যাচ যখন স্টার্ট হয়ে যাবে তখন কি হতে চলেছে। আই থিংক ওইটা নিয়ে গভীর চিন্তায় সবাই মগ্ন রয়েছে এই মুহূর্তে। এক্স্যাক্টলি পেইন খুবই চিন্তিত অ্যান্ড ইয়েস। তাদের মধ্যে আসলে এই চিন্তা বা স্ট্র্যাটেজি প্রেশারের কি? যথেষ্ট কারণ আছে কারণ ইয়া এরকম একটা স্ট্র্যাটেজি বিশাল কি ফলো প্ল্যাটফর্মে করবে? যাচ্ছে ইয়েস। একদম একদম এবং মহলটা জাস্ট ওয়াও বলতে হয় কিন্তু ইলিউশনিস্ট ভাই চারপাশে ইয়া এত ইয়া লাইটিং এত 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 এনার্জেটিক কালারফুল অডিয়েন্সও সিনারিও। থাকতে সেখানে তাদেরকে চিয়ার আপ করার জন্য তাদেরকে হুম, হুম। সাপোর্ট দেওয়ার জন্য তাদেরকে ফুল মোটিভ করার জন্য হয়তোবা সেখানে অডিয়েন্সও রয়েছে আই ডোন্ট থিংক সো কেউই কোনো নার্ভাসনেস ফেস করবে জাস্ট এই লাইটিং এর মাঝে নিজের সম্পূর্ণটা উজাড় করে দিতে হবে সো বেস্ট অফ লাক ইচ অ্যান্ড এভরি টিম জিতে নিতে হবে আজকের দিনের এই সেরা মঞ্চ নকআউট স্টেজ ডে 1 গ্রুপ এ এন্ড বি এর পারফরম্যান্সে লড়াই তো করবে 12টি টিম বাট সেখানে তাকিয়ে আছে পুরো জাতি পুরো দেশ যেখানে আসলে বাংলাদেশ থেকে পুরো বাংলাদেশি অডিয়েন্স তাকিয়ে আছে পাকিস্তান থেকে পাকিস্তানি অডিয়েন্স এবং আমরা যদি ইন্দোনেশিয়া থাইল্যান্ডের কথা বলি সেখানেও কিন্তু হুম, অডিয়েন্স হুম। একেবারে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তাদের টিমের ইয়া পারফরম্যান্স দেখার জন্য আই থিংক এটা স্বপ্নপূরণের স্টেজ গোল্টু এই একদম স্বপ্ন বোধহয় এই ৩ দিনের মধ্যেই হচ্ছে নকআউট স্টেজেই তারা বুঝে ফেলবে কোন টিম পার হতে যাচ্ছে ফাইনাল রাউন্ডের জন্য আর কোন টিম বাদ পড়বে। অবশ্যই টেনশনে থাকার মতো সবগুলো টিমই সবকটা টিমকেই মনে হচ্ছে ভিতরে হচ্ছে গিয়ে একটু নার্ভাসনেস, একটু জড়তা কাজ করছে যেটা তারা ওভারকাম করার প্রচেষ্টায় রয়েছে। অ্যান্ড আই থিংক যে সিনারিও এখানে সবকটা প্লেয়ার এখন রেডি। ওভারঅল তারা জাস্ট ওয়েটিং এর অপেক্ষায় আছে, হুইসেলের অপেক্ষায় আছে যে কখন ফাইনাল ম্যাচটা স্টার্ট হবে। ওয়াও এন্ড ইয়েস আজকের দিনের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 অলরেডি আমরা খুবই শুরুর মুহূর্তে আছি এবং প্রত্যেকটা মোমেন্ট একেবারে নিকট থেকে আমরা এনজয় করছি উপলব্ধি করছি আমরা উল্লাস করছি আমরা নিজের টিমের পাশাপাশি অন্যান্য টিমকে দেখেও হয়তোবা বেশ অনেকটাই প্রেডিক্ট করে ফেলেছি যে কেমন খেলতে পারে কেমন যেতে পারে জার্নি বাট প্রেডিকশনের সুযোগ এখন নেই কারণ একেবারে নতুন একটা মঞ্চ নতুন একটা তুমি কি ভাই দেখতে পাচ্ছ গোলটা ওরা পাউডার হ্যাঁ, ইউজ করতেছে? Really? ভাই সাহেব একদম এটা একদম জেনুইন একটা ফ্রি ফায়ার বা মোবাইল গেমারদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। yes. জাস্ট আমার মনে হয় তোমাকে ইন্টারাপ্ট করলেও করে ফেলি। জাস্ট এই No, জিনিসটা no, দেখা no, no, দরকার no. ছিল সবগুলা। একদম, যে একদম, একদম। দেখো Illusionist ইন্টারন্যাশনাল প্লেয়াররাও পাউডার ইউজ করে মোবাইলে জাস্ট গ্রিপিং এর জন্য must যাতে be, must জিনিসটা be. ঝামেলা না পাকায়। ওয়াও! এবং আমরা যারা মোবাইল প্লেয়ার আছে আমরা প্রত্যেকে এটার সাথে খুবই অভ্যস্ত কারণ Yes, yes, একেবারে yes. স্মুথ একটা ফিলিংস স্মুথ একটা অভিজ্ঞতা তো প্রোভাইড করেই এবং আপনি True. যত বড় প্ল্যাটফর্মেই যান না কেন আপনার নিজের যে সত্তা আপনার নিজের যেই কমফোর্ট জোন সেটা কিন্তু পরিবর্তন হবে না আপনি Yeah. যেভাবে কমফোর্ট সেভাবেই খেলবেন জাস্ট পরিবর্তন একটা ব্যাপারই আপনি এতদিন ঘরে বসে খেলতেন বাট এইবার খেলবেন হুম, একটা বিশ্ব মঞ্চে খেলবেন একটা Yeah. ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইয়াস Wow. স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এ
যে ট্রফি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইটাই পাচ্ছে যে হচ্ছে গিয়ে হবে উইনার। আই হোপ এটা বাংলাদেশের জন্যই রয়েছে। আই হোপ উই অল হোপ দ্যাট। সো একদম, একদম। এটা ড্রিম কাম ট্রু গোল টু বাংলাদেশের জন্য। এই সময়ের প্রতীক্ষায় আমরা এতদিন অপেক্ষায় ছিলাম। এতদিন ধরেই চেষ্টা করে চলেছিলাম যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল লবিগুলোতে ডমিনেট করবে। একটা সুযোগ পাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার। আজকে সেই দিন যেখানে আরএচকে ইন্টারন্যাশনাল মঞ্চে উপস্থিত হয়েছে এবং আমাদের জন্য প্রতিনিধি হিসেবে খেলছে। বুম এক্স্যাক্টলি অ্যান্ড রাইট নাও ট্রফির পাশাপাশি প্রত্যেকটা টিম যেহেতু তার একেবারে প্রস্তুত আই গেস খুব দ্রুত শুরু হয়ে যাবে, যেটা শুরু থেকেই বলছিলাম আমরা। শুরু হওয়াটা আসলে জাস্ট এখন অপেক্ষার প্রহর, কারণ যখন শুরু হয়ে যাবে আজকের গল্প, যখন শুরু হয়ে যাবে প্রথম ম্যাচ, তখন আর কোনো দিকে নজর দেওয়ার সুযোগ থাকবে না। টিমরা খুব দ্রুত তাদের অবস্থান, তাদের পারফরম্যান্স দেখানো শুরু করে দিবে। হোপফুলি আমরাও এনজয় করব। আই থিংক তারা এখন হয়তোবা স্টার্টিং এর পর্যায়ে রয়েছে, একটু পরে স্টার্ট হবে। আই হোপ এই মুহূর্তে সবগুলো প্লেয়ারের মেন্টালিটি অনেক ক্লাম, তারা কোনো টেনশনই করছে না। This is a very vibrant place, a very special place to who those love gaming, esports, and here is a showcase that all of the achievement and of course the academic belongs to Team Falcons. So today, let's catch up with me some little information about this thing, shall we? Last year on home soil, Team Falcons completed in 18 of the 22 esport at EWC 2024, demonstrating impressive level of play across a variety of games. Their performance was highlighted by the first place finishes in the Esports World Cup Free Fire, my beloved game, and Esports World Cup Call of Duty Warzone. They also secured the second place finishes in the Mobile Legends Bang Bang, the Mid-Season Cup 2024 Esports World Cup, Esports World Cup Apex Legends, Esports World Cup featuring Rocket League, and Esports World Cup Tekken 8. The organization's stellar results here in Riyadh were more than enough to secure them the first place to finish in the EWC 2024 Club Championship points. Now, in 2025, Team Falcons are currently holding 750 points and they are competing in 19 games. Of course, they are hungry for more points. Do you guys think that they can secure and defend the previous club championship? I do, they can, because this year is going to be really tough. That is all we have. সবাই চুপ। ওয়াও! ওকে। অ্যালিউশনিস্ট ভাই শুরু Yes, হয়ে ভাই। গেছে আরো একবার। আমাদের সামনেই রয়েছে মঞ্চটি, একেবারে ল্যান্ড যেখানে মধ্যখানেই ট্রফি। প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা তো দখল করে নিয়েছে এবং আমরা RH কে তাদেরকেও দেখতে পাবো খুব দ্রুত। আই গেস হটশট থেকে শুরু করে আজকের দিনের Yeah. টপ 12 টিম যারা পার্টিসিপেট করছে। এই তো রাইট নাও বলতে না বলতে RH কে আমাদের স্ক্রিনে ফ্লিকার কে এক নজরে দেখে নিয়েছেন, জাদু ছিল সেখানে। এবং একই সাথে সাথে কিছু কিছু প্লেয়ার হয়তোবা মনে মনে নিজেদের শান্তির সেই জায়গাটি বা প্রার্থনা যেটাই Wow. বলুন না কেন করে নিচ্ছে। দ্রুত তো শুরু হয়ে যাবে। এন্ড Yeah. বারমুডা প্রথম ম্যাচ, খুব দ্রুত আমরা ঝাঁপিয়ে পড়ব প্রথম ম্যাচে। জাস্ট সিনাইটা লুক দেখো একবার, জাস্ট লুক এট দ্যাট। ইয়া, হিয়ার উই গো। আজকের দিনের ফার্স্ট ম্যাচ FFEWC 2025 এর AEWC 2025 এর সর্বপ্রথম ম্যাচ বারমুডাতে। সবগুলো টিম আই থিংক তাদের নিজস্ব ল্যান্ডিং স্পটেই ল্যান্ড করতে যাচ্ছে। লেটস সি কোন টিম কোন জায়গাতে ল্যান্ড করে। Exactly, in knockout stage here. আজকে ডে 1 the first match. Yes, Esports World Cup 2025 এর প্রথম দিকেই প্লেন পথ একটা বিশাল বড় ঝলক দিয়েছে আই গেস। এবং সেই ক্ষেত্রে টিম ফালকনকে দেখতে পাচ্ছি, একই সাথে সাথে পোস্টারে বিভিন্ন টিমের পাশাপাশি হয়তো বা প্লেয়ারদেরকে আমরা লক্ষ্য করবো। এই মুহূর্তে যদি পেইনের কথা বলতে চাই, ইলিউশনিস্ট ভাই তারা মনে হয় পিকের দিকটাতেই নিজেদের ল্যান্ডিং পজিশন চুজ করবে। বাট রাইট নাও ওহো। যেটা আসলে সবথেকে বড় ব্যাপার যে ফাইট কিন্তু ড্রপে ফাইট এঙ্গেজ হয়ে গেছে। ও হো, ক্লক টাওয়ার যুক্ত হয়ে গেছেন ফাইট। কোর মেমোরি স্পোর্টস এগেইনস্টেই রয়েছে চিরচেনা টিম। এন্ড আমরা কুলগারকে দেখতে পাচ্ছিলাম সামনে একটি চমৎকার কিল কনফার্ম করে নিয়েছে। শুরুতেই দুটো কিল থাকবে টিমটির কাছে। ওয়াও, অলরেডি তিনটা কিল হচ্ছে গিয়ে নিজেদের খাতায় লিখে নিয়েছে। VSC হচ্ছে গিয়ে এখানে আই থিংক চমৎকার লেভেলে বিপাকে পড়েছিল। আই থিংক ফুল টিম কি এলিমিনেট হয়ে গেল জাস্ট স্টার্টেই। Yes, exactly. Vision system. They are fully shut down in the first match, in the first moment, and only the 1 minute left. I don't know. It's a big surprise for us.
অ্যান্ড টিম ভিশন সিস্টেম খুব দ্রুত এই ব্যাপারটাকে ওভারকাম করতে হবে। যদিও Yeah. আমরা যদি কথা বলতে চাই 4টি প্লেয়ার হারিয়েছে টিমটি, এখনো হাতে রয়েছে 5টি ম্যাচ। সো সিনারিওর শুরুতে এরকম একটা ধাক্কা কেউই নিতে চাইবে না, বাট ইটস ট্রু যে সামনে টিম যারা আসলে ডমিনেট করেছে, যারা আসলে ডমিনেট করে খেলেছে, 4টি কিল শুরুতেই কনভার্ট করেছে কোর মেমরি Memory স্পোর্টস। Sport, এটা একটা yeah. বিশাল চমৎকার স্টার্টিং বলতে হয়। ইয়েস, এন্ড বাকি টিমগুলো এখনো যদি ম্যাপের দিকে আমরা চোখ বলোই, এমন কোনো টিম নেই যারা হচ্ছে গিয়ে এখনই এঙ্গেজ হয়ে যাবে। আর ফ্লুক্সোরা হচ্ছে গিয়ে আই থিঙ্ক দুটা জায়গা দখল করেছে, ফ্যাক্টরি এবং পচিনক। আর ক্লক টাওয়ার এখন কোর মেমোরি স্পোর্টের হাতে হচ্ছে গিয়ে বন্ধি। তারপর ফ্লিকাররা রয়েছে আমাদের ডিমনাম ভিলেজ প্লাস হ্যাঙ্গার, এই দুই Yes. সাইডে কুটুসকে একা দেখতে পাচ্ছে। কুটুস হয়তো বা এখানে গেপ কিপিং এর কাজটা করছে, দেখতে চাচ্ছে কোন টিম এই দিকে মুভ করছে, একটু সময় পরে বা করবে। আই থিঙ্ক ডিসাইডিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে কুটুস নিজের টিমের জন্য। Exactly, and it's a 3v1 scenario from Team RSK, and আমরা মনে হয় যে 2v2 সিনারিও 3v1 সিনারিও গুলো স্ট্র্যাটেজি অবভিয়াসলি একটা প্লেয়ার যদি এলিমিনেট হয়ে যায়, যদি 3টি প্লেয়ার এলিমিনেট হয়ে যায় যেন সাপোর্টিভ প্লেয়ার থাকে। এবং অন্যদিকে ফালকন এবার প্রবেশ করবেন ফাইটে খুব দ্রুত, তাদের সামনেই রয়েছে অপোনেন্ট। পিটারকে লক্ষ্য করছিলাম এবং তার দিকে কি কোনো ফাইট ছুড়ে দেওয়া হবে কিনা আই ডোন্ট নো, বাট কিয়ং তিনি নকডাউনটা নেবেন, সেখানে কনফার্ম হয়ে যাবেন। অ্যান্ড ইয়াস ফালকন তাদের অ্যাগ্রেশন দেখানোর একেবারে শুরুতেই একটি কিল কনফার্ম করে জানান দিয়েছে তারা ফাইটে প্রবেশ করেছে। সামনে টিম কোনোভাবেই সুযোগ পাচ্ছেন না, অ্যান্ড ইয়াস টিম ভাইটালিটি অ্যাট লাস্ট নিজেদের পজিশন চেঞ্জ করতে বাধ্য হয়েছে। ফুলকনের পিটারের কাছেই গিয়েছে কিলটা, অস্থির। এখন এখন আই থিঙ্ক আমরা একটু আগে মিনি ম্যাপে এই জায়গাতে শুধুমাত্র ফ্যালকনকে দেখতে পেয়েছিলাম, আর কোনো টিম বোধহয় এখানে ছিল না। একদম। তো আপাতত যেটা সিকিউর মনে হচ্ছে এখানে সামনে তাদের টিম রয়েছে, যেই টিমের সাথে একটু পরে হয়তো বা তারা এঙ্গেজ হতে যাচ্ছে, বাট সেটার জন্য একটু মুভমেন্ট হয়তো বা নিবে। আর ফ্যাক্টরি থেকে যদি বলি, একটু আগে আমরা সেখানে দেখতে পেয়েছিলাম টিম ফ্লুক্সোর হয়তো মুভ করে ফেলেছে পশ্চিমবঙ্গের সাইডে। তো কোর স্পোর্ট চাইবে তাদেরকে ধাওয়া করতে, নয়তো বা এখনো ধরতেই পারেনি যে ফ্লুক্সোর দুটো মেম্বার এখানে ছিল। একদম। এবং কোর মেমোরি স্পোর্টস তাদের কথা যদি এই মুহূর্তে বলতে চাই, একটা ভালো রোটেশন নিয়েছে অবভিয়াসলি। শুরুটা Yeah. চমৎকার ভাবে করলেও রিসোর্সেস কালেকশনে কোনো প্রকার কমতি বা সুযোগের অভাব হয়নি। কালেক্ট করেছেন পর্যাপ্ত রিসোর্সেস এবং ফ্যাক্টরিদের নিউ রোটেশনে এবার কেমন খেলবেন, কোন টিমের সাথে সাক্ষাৎ হবে, প্রশ্ন থেকে যায়। অডিয়েন্স অপেক্ষা করছে তাদের পারফরমেন্স নতুন রোটেশন দেখার জন্য। বাট টিম আরএইচকে যারা আসলে শুরুতে রিন্ডম ভিলেজে দেখছিলাম ল্যান্ডিং করেছে এবং সেখানে ল্যান্ডিং করে কোনো প্রকার ফাইটে জড়ায়নি, একটা নতুন দিকে ল্যান্ডিং, একেবারে নতুন একটা ল্যান্ডিং পজিশন চুজ করা। বরাবর আমরা যারা আসলে টিম আরএসকে এই টিমটাকে চিনি তারা কিন্তু জানি যে মিলের দিকেই নরমালি ল্যান্ডিং করে থাকে। বাট এবার ফাইট এঙ্গেজ হবে আরো একবার, ফ্যালকন যুক্ত হয়েছেন ফাইটে, শর্ট রেঞ্জে অন ফায়ারকে দেখতে পাচ্ছিলাম। 3টি কিল বলতে বলতে নিজেদের খাতায়। কিরোরো তিনি করেছেন একটি কিল মাত্র, কনফার্ম করলেন। সো ইটস আ ভেরি ইজি বিজি মোমেন্ট। ফ্যালকনদের জার্নিটা কিন্তু চমৎকার ভাবে শুরু হয়েছে, যদিও আজকের গল্পের প্রথম রাজাটা কিন্তু ছিল কোর মেমোরি স্পোর্টস, বাট এবার ফ্যালকন ঘুরে দাঁড়াচ্ছে। ইয়েস, এন্ড মেবি পিটার একটা কিল নেওয়ার চেষ্টা করছে, কোসাকে হয়তো Yes. স্পট করতে পেরেছেন, কিলটা হয়তো বা আরামসে নিয়ে ফেলার কথা। Ooh. ইয়েপ টিম এলিমিনেটেড আই থিঙ্ক। ওয়াও, এই মাত্র ম্যাচের হয়তো বেশি সময় যায়নি যেখানে হচ্ছে দুইটা টিমকে আমরা এলিমিনেট হতে দেখলাম। টিম ভাইটালিটি হচ্ছে গিয়ে এখনই এলিমিনেট হয়ে গেছে, ম্যাচ মাত্র স্টার্ট হয়েছে। গোল টু ফার্স্ট ম্যাচে এরকম একটা ধাক্কা হয়তো বা কাঁদাবে এই টিমটাকে। ইয়াস এক্স্যাক্টলি, একটা বিশাল বড় ধাক্কা। অ্যান্ড এখনো যুক্ত আছে 10টি টিম এবং এই মঞ্চের মাত্র 4 থেকে 5 মিনিট শেষ হয়েছে। টিমরা রোটেশনে যেরকম নিজেদেরকে সেফ রাখা ট্রাই করছে, প্লেয়াররা যেরকম নিজেদেরকে সেফ রাখা ট্রাই করছে, আই ডোন্ট থিঙ্ক সো যে এমন কোনো সিনারি অন্য কোনো টিমের উপরে এসে পড়ুক। বাট বাকি টিমের কথা যদি বলতে চাই, ফাইটে তো এগিয়ে থাকবে খানিকটা হলেও কোর মেমোরি স্পোর্টস অ্যান্ড ফ্যালকন। বাট এবার আরো একটা ফাইট, সামনে থাকছেন আলফা অ্যান্ড আলফার দিকে এগিয়ে যাচ্ছে ইভোস। আরো একটা মুখোমুখি ফাইটে ডাব্লিউ লি ইউকে কোনোভাবেই ছেড়ে কথা বলতে চান না ফ্যালকন। প্রথম প্লেয়ারটি হারাতে পারে, নকডাউন নিয়েছেন সেই প্লেয়ারটি এবং ইভোসের একেবারে ঝড়ের গতিতে এগিয়ে যাওয়া লুভান থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার এবার নিজেদের সেফ পজিশনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইয়েস, রাশিয়াকে দেখতে পাচ্ছি হয়তো বা তারা মুভ করতে চাচ্ছে। ইভোসের সবকটা প্লেয়ার রয়েছে একই জায়গাতে। Wow. এইদিকে আমরা আরএসকে দেখতে পাচ্ছি একটা কি দুটো তিনটে কিল লুফে Oh. নিয়েছে। জাস্ট সিনটা দেখার সুযোগটা মিস করলাম আমরা। আমরা তিনটা কিল লুফে দেখে পেয়েছি, বাট কাকে নিল সেটা সুযোগটা হয়নি, কিভাবে নিল সেটা দেখারও সুযোগটা হয়নি আমাদের। আহা এক্স্যাক্টলি। অ্যান্ড কুটুস অ্যান্ড ফ্লিকার দুটো প্লেয়ার কত অসাধারণ খেলছে, কনফিডেন্টের যে পিছিয়ে নেই প্রমাণ করেছে। টোটাল 3টি কিল কালেক্ট করেছেন আজকের এই প্রথম ম্যাচে, প্রথম Wow, এটা ভালো test না? অ্যান্ড এটা একটা ভালো পারফরম্যান্স মাস্ট বি বলতে হয়। কিন্তু ইলিশনিস ভাই, আমি প্লেয়ারদের কাছে আসলে এই কনফিডেন্টটাই চাচ্ছিলাম এবং এটা দরকার। এবং একই সাথে সাথে একটা ত্রিমুখী ফাইটের আভাস রয়েছে। আলফা 34 বলুন, ইভোস বলুন, কোর মেমোরি একটা প্লেসে রয়েছে, ফ্যাক্টরিকে তারা কভার করে রেখেছে। তো খুব দ্রুত আরো একটা মনে অ্যাগ্রেসিভ ফাইটের অপেক্ষা আমরা থাকতেই পারি।
ইয়েস, ফ্লুক্সো আর ইভোস আর কোর মেমোরি তিনটা টিমের মধ্যে যে কোনো টাইম এঙ্গেজমেন্ট আমরা দেখতে পাবো। এন্ড আই থিঙ্ক কোর মেমোরিটা ভালো একটা স্পট দখল করেছে, হয়তো ফ্যাক্টরির ছাদের দিকে হয়তো ওরা মুভ করেছে, যেখানে আই থিঙ্ক বাকি টিমগুলো যাওয়াটা একটু মুশকিল, হয়তো বা চাইবেও না হচ্ছে লঞ্চ প্যাড ইউজ করে ওইখানে চলে যেতে, কারণ এই সিনারিওতে হচ্ছে যেই টিমই যাওয়ার চেষ্টা করবে সেখানে বিপদে পড়ার চান্স অনেক বেশি। তো এটাকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। ওইদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি হয়তো ফ্যাক্টরি দিকে তারা মুভ করবে, মুভ করার প্ল্যানিংয়ে রয়েছে, নয়তো বা একটু সময় অপেক্ষা করবে ওই জায়গাতে। আই থিঙ্ক একটু ফার্স্ট ম্যাচে অ্যাগ্রেসিভনেস না দেখিয়ে একটু যদি স্ট্র্যাটেজিক্যালি একটু আস্তে আস্তে ধীমে ধীমে খেলা ট্রাই করে আর এসকে, তাহলে অনেক অনেক বেশি ভালো হবে বলে আমার বিশ্বাস। সবগুলা টিমের পারফরমেন্স দেখে ফেলা উচিত, স্টার্টিং এ কোন টিম কিরকম খেলছে বা মাঠে কিরকম খেলা হচ্ছে, বাকি টিমগুলো তারা কি আমি ক্যাম্পিং বলবো না, তারা কি স্থির হয়ে খেলছেন, তারা কি রাশ খেলছে, এই পরিস্থিতি বুঝে আই থিঙ্ক আর এসকে আর সুযোগ রয়েছে ফার্স্ট ম্যাচে এই জিনিসটা বুঝার, দেন হচ্ছে কি মুভ করা উচিত, তাদের নিজস্ব খেলার স্টাইলটাকে এখানে কি করা উচিত, এক্সিকিউট করা উচিত। এক্স্যাক্টলি, এবং একই সাথে সাথে আমি দুটো পয়েন্ট আসলে এখানে তুলে ধরতে চাই। আমরা যদি একটু লক্ষ্য করি এই মুহূর্তে ফ্যালকন অ্যান্ড এইজি গ্লোবাল, যারা একেবারেই বিচ্ছিন্ন দুটি টিম, লাইক ফ্যালকনও কিন্তু শিপইয়ার্ডের দিকে মুভ অন করছে। আই ডোন্ট নো ওয়াই, একেবারে Why? নিজেদেরকে আলাদা রেখেছে। এইখানে Yes. কোনো টিমের সাক্ষাৎ নেই। অন ফায়ার থেকে শুরু করে পিটার, প্রত্যেকটা প্লেয়ার ঠিক এই প্লেসটাতেই রয়েছে। এবং সেম ব্যাপারটা কিন্তু ইলিউশনিস্ট ভাই আমরা এইজি গ্লোবালদের কাছ থেকেও পেয়েছি। স্যান্তোসাটাকে ক্যাচ করে রেখেছে, কভার করে রেখেছে। বা সারপ্রাইজিং হলেও এটাই সত্য, দুটো প্লেসের একটি প্লেসও কিন্তু সেফ জোনের মধ্যে নেই, দুটি জোনের বাহিরে। এবং এটা ঠিক কেমন স্ট্র্যাটেজি হবে, কতটা অ্যাডভান্টেজ প্রোভাইড করবে রাইট নাও, সেটা আসলে অপেক্ষার প্রহর এবং দেখা বাকি। যদিও এই মুহূর্তে যদি আমরা টেবিল টপ 3 দিকে একটু লক্ষ্য করি, তবে সেখানে কিন্তু অলরেডি টপ 3 তে প্রবেশ করে নিয়েছে RH কে 3টি কিলের মাধ্যমে। বাকি টিমের কাছে এখনো Yeah. সেভাবে কোনো কিল যায়নি। কোর মেমোরি স্পোর্টস এন্ড ফ্যালকন তারা 4টি করে কিল কনফার্ম করেছে, বুসের কাছে রয়েছে মাত্র 1টি কিল। সো সবকিছু মিলিয়ে মন্দ যাচ্ছে না টিম বাংলাদেশের না। পারফরম্যান্স, এবং আমরা দেখতে পাবো একটা রণক্ষেত্র, কারণ ফ্যাক্টরি এখন Factory, পুরোপুরি yeah. অ্যাগ্রেসিভ। 2 থেকে 3টি টিম, এবার 4টি টিমের প্রবেশও হয়ে যেতে পারে। ওইদিকে ফ্লুক্সোরা যদি এদিকে এন্ট্রি নেয় তাহলে আরো টিমের সংখ্যা বাড়তে থাকবে সময়ের সাথে সাথে। আই থিঙ্ক টিম ভার্টাস প্রোকে এইখানে দেখতে পাওয়াটা আমার কেন জানি হচ্ছে গিয়ে একটু মনে হচ্ছে ও মানে তাদের জন্যই বিপজ্জনক হয়ে যাবে একটু পরে। আই ডোন্ট নো তারা কি স্ট্র্যাটেজি ফলো করছে এখানে, বাট লেটস সি কোন দিকে মন নেই তাদের এই স্ট্র্যাটেজিটা। বাট টিম কোর স্পোর্ট যেই পজিশনটা ধরেছে তারা সবচেয়ে ভালো বেটার পজিশনে রয়েছে আপাতত। জোন প্রেডিকশনটা মোটামুটি এখন স্টেবল তাদের দিকেই থাকছে। আমরা এই যে গ্লোবাল স্পোর্ট KSGL কে দেখতে পাচ্ছি এইখানে, যেখানে তারা মুভ করবে হচ্ছে মাস ইলেকট্রনিক্সের সাইড থেকে, হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করবে, হয়তো বা মন যেদিকে যায় সেদিকে যাবে। বাট এখন পর্যন্ত তারা একদমই স্টেবল, একদমই কোনো বিপদ ছাড়া নিজেরা হচ্ছে মুভ করছে ম্যাপের দিকে। Exactly, and core memories post once again fighter জড়িয়েছে পিটারের another charge, another throwable long distance থেকে একেবারে ফ্যাক্টরি টপ প্লেস থেকে জাম্প থেকে শুরু করে আমরা জ্যান্স 1 and ডন কে দেখতে পাচ্ছিলাম। কোন গার্ড তো তাদের সাথে থাকবেই, 4টি প্লেয়ার একই সাইডে রয়েছে এবং লং ডিস্টেন্সে থাকা পেইনদের উপরে এই পেইনফুল প্রেসার একেবারে হৃদয় বিদারক। এবং আই ডোন্ট থিংক সো পেইন এই ওপেন ফিল্ড থেকে আসলে খুব একটা নিজেদেরকে ফাইটে জড়ানোর সুযোগ পাবে। বাট একই সাথে সাথে আমি একটু মেনশন করতে চাইবো আমাদের হট শট স্পোর্টস যারা পেছন থেকে প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে, কারণ খানিকক্ষণ আগেই দেখতে পারছিলাম আমাদের টিম Yes. ভার্সাস প্রো যারা আসলে বসেছিল তাদের পেছন থেকে হটশট ট্রাই করছিল Yeah. প্রবেশ করার। লাইক পচিনকের দিকে একটু যদি লক্ষ্য করেন ইলিউশনিস্ট ভাই, তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে, তারা আসলে ডিসিশন নিতে পারছেন না তারা কি যাবে নাকি যাবে না, কারণ মার্চ ইলেকট্রিক থেকে সেক্ষেত্রে ইজি গ্লোবাল প্রবেশ করতে পারে। একটা ত্রিমুখী ফাইট, একটা থার্ড পার্টি এঙ্গেজ হওয়ার কিন্তু সুযোগ আছে এখানে। ইয়েস, আমি পেইনদেরকেও দেখতে পেলাম, হয়তো ফ্যাক্টরি সাইডে ওরা মুভ করেছে। এখন যদি পেইন এন্ট্রি নেয় সেখানে ম্যাপের দিকে খেয়াল করলে হয়তো আমার চোখে পড়ছে 4টা টিম, ধারে কাছে রয়েছে আরেকটা টিম। যদি আর ফ্লুক্সোরাও এন্ট্রি নেই তাহলে হচ্ছে গিয়ে একসাথে সবাই বোধহয় ফ্যাক্টরিতে জড়ো হবে একটু সময় পরে, যেটা বিপজ্জনক প্রত্যেকটা টিমের জন্যই। শুধুমাত্র আই থিঙ্ক একটা টিমই সেইখানে সেফ সাইড থেকে যেতে পারে, যেটা আমরা জানি কোন টিম আছে। কোর মেমোরি স্পোর্ট যারা উপরে ছিল তারা হয়তো একটু সেফ সাইড থাকবে যতক্ষণ না অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে। আই থিঙ্ক পুশ করার মতো হিসাব কোনো টিমই করবে না এখানে, কারণ গোল্টু এই সিচুয়েশনে একটু আগে মেনশন করেছিলাম পুশ করাটা উত্তম কাজ নহে, মোটেও নহে। তো কোনো টিমের উচিত হবে না সেখানে পুশ করা। যদি পুশ করতে যায় বাকি টিমগুলো হাতে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারে মতাবস্থায়। একদম একদম একদম। এবং যেহেতু প্রবেশ অলরেডি আমরা দেখে ফেলেছি শেষ জোনটা ফ্যাক্টরির মধ্যেই রয়েছে, মিন্স প্রত্যেকটা টিমকে এবার ডিসিশন মেক করতেই হবে যে তারা ঠিক কিভাবে তাদের রোটেশনটা মেক করবে। আর এইচকে একেবারে এই ডিস্টেন্স ক্রিয়েট করে অপোনেন্ট টিমের অনেকটাই দূরত্বে বজায় রেখেছে, নিজেদেরকে দূরে রেখেছে। বাট যেটা সব থেকে বড় ব্যাপার যে ফ্যাক্টরিতে যদি শেষ জোনটা পড়ে যায় তবে কতটা সাপোর্টিভ প্লেস পাবেন, কতটা নিজেদেরকে সেফ রাখার ট্রাই বা সুযোগ পাবেন, একেবারে একটা বড় প্রশ্ন। অ্যান্ড ফ্যালকন ধীরে ধীরে নিজেদের স্ট্র্যাটেজিক্যাল ওয়াইজ এগিয়ে আসছে এবার ফ্যাক্টরির
দিকে এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে ফেলে সেভ ভাবে, তবে এটা সামনের টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর। তো সুযোগটা নিতে হবে ছিনিয়ে, রোটেশনগুলোকে খুব দ্রুত নক করতে হবে, খেয়াল করতে হবে যদি কোনোভাবে ফ্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে যায়, তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিমগুলোর জন্য। ইয়েস, একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল, যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম এই স্ট্রিম শুরু হওয়ার আগে টিমগুলো কিরকম খেলবে, জাস্ট লুক এট দ্যাট। এখন ম্যাচের হচ্ছে কি 11 মিনিট 33 সেকেন্ড 35 সেকেন্ড সময় বেড়ে চলেছে। সো এই টাইম পর্যন্ত 10টা টিম স্টিল অ্যালাইভ এবং ফুল টিম পাওয়ার নিয়ে স্টিল অ্যালাইভ। কোনো টিম না এখন এঙ্গেজ হচ্ছে, না কোনো টিম এঙ্গেজ হতে চাচ্ছে, জাস্ট অপেক্ষা করছে কোন সময় অ্যাকশনটা শুরু হবে, দেন হচ্ছে তোরা এন্ট্রি নেবে। এই জিনিসটা হচ্ছে এই লবিগুলোতে আমি খেয়াল করেছিলাম না, আমি জাস্ট মেনশন করতে চাচ্ছি যে এই খেলাগুলো হাড্ডাহাড্ডি হবে। আমরা এর আগে যেই খেলাগুলো এনজয় করেছি, যে কোনো লিগ হোক, যে কোনো স্টেজে হোক, সেখানে আমরা স্টার্টিং এর দিকে কিন্তু এই টাইমের মধ্যে অনেক টিমের মধ্যে এঙ্গেজমেন্ট দেখেছিলাম, অনেক টিমকে রিভাইভ হতে দেখেছি, অনেক টিমকে হচ্ছে কিল ফিরে ঝড় তুলে ফেলতে দেখেছি। বাট স্টিল রাইট নাও ফার্স্ট ম্যাচে এমন কোনো অ্যাকশনে যাচ্ছে না বলতে এখানে অলরেডি অ্যাকশনে শুরু হয়ে গিয়েছে দুটো টিম। চিনয় অলরেডি ডাউন হয়ে গিয়েছে, সাইফা হয়তো বা ড্যামেজ খেয়ে দেবে, M17 কে নকডাউন করা হয়েছে। ডিউ চমৎকার লেভেলে স্নাইপার ইউজ করছে এখানে। এন্ড ফ্লুক্সো বলতে তিনটা মেম্বার হারিয়েছে, গোল টু শুধু পপস বেঁচে আছে এখানে। এন্ড পপসের একা বেঁচে থাকা আই থিংক ইম্পসিবল, সামহাউ বাঁচার প্রচেষ্টা ছিল, বাট নো। AZ Global, what a fantastic performance! And yes, it's the true. Fluxo, they are fully shut down, plus to 9 team. And right now, আরো খানিকটা কিল পয়েন্ট এগিয়ে যাবে AZ Global। একেবারে টপ পজিশন ক্যাচ করার সুযোগ আছে। অন্যদিকে ভার্টাস প্রো যারা প্রবেশ করবেন এবার ফ্যাক্টরিতে নতুন ভাবে ফাইটে জড়ানোর চেষ্টায়, লং ডিস্টেন্স থেকে হট শটসে লং ডিস্টেন্সের চার্জটা ফেস করতে হবে তালচিত। একেবারে সেফ ভাবে নিজের টিমটাকে সেফ রেখে খেলছেন। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে এইবার ব্যাক টু ব্যাক তিনটি প্লেয়ারকে কনফার্ম করা হবে। অ্যাকশন শুরু করেছে, ওয়াও, যেখানে হাতু মাত্র একা এলিমিনেট হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্লেয়ারকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল। বাট এখানে থার্ড পার্টি এঙ্গেজ রয়েছে, সুযোগটা ছিনিয়ে নিয়েছে পেইন। তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে ফাইটের গল্পটা। পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে ভার্টাস প্রো থেকে। ইয়েস, একটা টিম হচ্ছে গিয়ে অনেক বেশি ভালো পজিশন অবটেন করে রেখেছে। আই থিঙ্ক এটা হচ্ছে গিয়ে আলফা গেমিং, যাদের পজিশনটা আমার মনে হচ্ছে একটু বেটার বাকি টিমগুলোর চাইতে। হয়তোবা তারা যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে সিচুয়েশন অনুসারে। বাট লেটস সি, এখানে এজিএল কে দেখতে পাচ্ছি আমরা, এজিএল তারপর ইভোস, তারা এই দুইটা টিম হয়তোবা এঙ্গেজ হবে একটু পরেই। বাট আরএসকে কে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা পজিশন একটু আগে অবটেন করেছিল, বাট সামহাউ তাদেরকে মোড় নেওয়া লাগবে জোনের দিকে, সেটা যাতে বিপজ্জনক না হয় সেটাই আমরা চাচ্ছি। ইভোস ভার্সেস আরএইচকে, একটা ফাইট হবে এখন। ইকুয়াল টু এইম গড অনেক বেশি ড্যামেজ খেয়ে গিয়েছে, কুট্টুসকে নকডাউন হতে দেখলাম। সামহাউ ইভোস হয়তোবা এখানে মেন পাওয়ার দিক দিয়ে এখনো স্টিল ভালো একটা পজিশন অবটেন করে রয়েছে। আরএসকে অনেক বেশি ড্যামেজ খেয়েছিল, আই ডোন্ট নো এখন কোজন স্টিল অ্যালাইভ, লেটস সি। বেশ কঠিন। অ্যান্ড দুটো প্লেয়ার ফ্লিকারকে লক্ষ্য করছিলাম, এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা তো নেই, কারণ বেশ ভালো গ্লুয়াল ইউজ করা হয়েছে। পেছন থেকে ফ্যালকন প্রবেশ করতে পারে, ফ্লিকারের সামনেই দুটো প্লেয়ার একই সাথে রাশ করেছেন। টিম আরএইচকে এইবারে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলেছে। অ্যাট লাস্ট হ্যাশট্যাগ 7 এলিমিনেট হয়েছে টিমটি। ওয়াও, ইটস এ ভেরি হার্ট ব্রোকিং মোমেন্ট। অ্যান্ড AZ গ্লোবাল হারিয়েছে তাদেরকেও হ্যাশট্যাগ 8 or 9 এরকম একটা পজিশনে। বাট ইটস ট্রু যে ইভোস অ্যান্ড ফ্যালকন একেবারে মুখোমুখি অ্যাকশনে ফাইটে জড়াতে পারে। ইলিউশনিস্ট ভাই, আমার যতটুকু মনে হচ্ছে খানিকক্ষণ আগেও যেরকম অ্যাগ্রেসিভ দেখেছিলাম ফ্যালকনদের, তারা অপেক্ষা করছে এবার, অপেক্ষার প্রহর চলছে কখন শেষ মুহূর্তটা শুরু হবে। এবং এই মুহূর্তে যদি একটু লক্ষ্য করুন, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ফাইটটাকে অ্যাভয়েড করার ট্রাই করছে। সেটাই আমি মেনশন করছিলাম, আমরা যে খেলার স্টাইল দেখে অভ্যস্ত, এখানে সে খেলার স্টাইলটা অন্য ধাতের। সবগুলো টিমই চাচ্ছে হচ্ছে কি পিছপা হয়ে ফুল খেলাটাকে দেখে শুনে পুশ করতে। সেটা একটা নজারা দেখলাম। ওইদিকে হটস্পট এলিমিনেট হয়ে গিয়েছে S6-এ। আমরা হচ্ছে কি যে টিমকে একটু আগে মেনশন করছিলাম ফ্যালকনরা শুধুমাত্র 4টা কিল নিয়ে এমন জায়গাতে অবস্থান করেছে যেখানে তাদেরকে ছোঁয়াটা একটু টাইফ। সো লেটস সি এখন কি হয়। এক্স্যাক্টলি। অ্যান্ড #4 পেইন গেমিং দের জন্য আরো একটা ধাক্কা বিদায় নিয়ে নিয়েছেন টিমটি আলফা 34। ব্যাক টু ব্যাক এলিমিনেশন, লাস্ট 3 টিম, ইটস দ্য ফ্যালকন, ইভোস অ্যান্ড নান আদার দ্যান কোর মেমোরি। অ্যান্ড এই তিনটি টিমের মধ্যেই রয়েছে 4টি প্লেয়ারের গল্প। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছিলাম একেবারে শেষ মুহূর্তেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি লিশনিস ভাই, যে কোনো সময় একটি বইয়া চলে যাবে তিনটি টিমের মধ্যে যে কোনো একটি টিমের দিকে। অ্যান্ড পজিশনের কথা যদি বলতে চাই, কোর মেমোরি তারা ডিস্টেন্সে থাকলেও ফাইটে জড়িয়ে আছে দুটো টিম, ইটস ফ্যালকন অ্যান্ড ইভোস। ইভোস শুরু থেকেই ডমিনেট ছিল, এই মুহূর্তে তারা আবারও ডমিনেট করছেন। সামনে থাকা টিম ফ্যালকনদের যদি আবার ডমিনেট করার সুযোগ পায়, আরো এক্সট্রা কিছু পয়েন্ট তো মাস্ট বি কালেক্ট করবেন এই ফাইট থেকে।
ওয়াও, ফ্যালকনের এই মুহূর্তে রয়েছে 10টা কিল, যেটা তাদের পুশ তো দিবে টেবিল পয়েন্টে। লেটস সি যেই ফাইটটা হচ্ছে দেয়ালের এপিট এবং ওপিটে, ফ্যালকন ভার্সেস ইভোস। ইভোসরা ভালো পজিশন ধরে রয়েছে, বাট একটু পরে তাদেরকে জোনের দিকে মুভ করা লাগবে, যেটা রয়েছে ফ্যালকনের সাইডে আই থিংক সো। লেটস সি, না ফ্যালকনের সাইডে না, ফ্যালকনদেরকেই এদিকে আসা লাগবে। সো ফ্যালকনদের জন্য হয়তো একটু মুশকিল মুহূর্ত, বাট তারা আই থিংক সেটাকে গুছিয়ে ভেতরের দিকে পুশ করতে পারবে, যেটা যেখানে হয়তো বা কোর মেমোরি স্পোর্ট সুযোগ নেওয়ার চেষ্টায় রয়েছে। অলরেডি কোর মেমোরি স্পোর্টের পজিশন আপাতত ভালো ফিল হচ্ছে আমার। ইভোস ভার্সেস কোর মেমোরি স্পোর্টের মধ্যে একটা ফাইট। ওয়াও, সুকাকে দেখতে পেলাম হচ্ছে কি আমরা ডাউন হতে, কোসেল হয়তো বা কিল লুফে নিবে এইখানে। রেন লুফে নিয়েছে একটা কিল মাত্র। লেটস সি। Yes, আরো একবার হারিয়ে ফেলবো হ্যাশট্যাগ ফিতে কোর মেমোরি স্পোর্টস। ইভোস দে আর ফুললি ডমিনেটিং অ্যান্ড পেছন থেকে এবার ফ্যালকনের নিজেকে প্রমাণ করা বাকি। 11টি কিল রয়েছে নিজেদের খাতায় এবং সামনে থাকা টিম ইটস দ্য ইভোস। তো ইটস দ্য 4v4 মোমেন্ট রাইট নাও অ্যান্ড প্রবেশ করবেন ফাইটে। এইম গডের উপর একটা ভালো ট্রেবল হয়েছে, দুটো ড্যামেজ খেয়েছে প্লেয়ার অ্যান্ড সেই ক্ষেত্রে আরো একের পর একই ট্রেবলটা হয়তো বা খুব বেশি ভালো কিছু ইঙ্গাত তো দিচ্ছেই না ইভোসের জন্য। সিনারিওটা বেশ কঠিন, ফ্যালকন একেবারেই পুরো দমে এগিয়ে যাচ্ছেন আর একবার জাম্প করছেন। M590 ইউজেস দেখতে পাচ্ছিলাম, ব্লু ওয়াল কোনোভাবেই তাদেরকে আটকাতে পারছে না, বাট এইবার ইভোস 3টি প্লেয়ার লুজ করবেন। ফ্যালকনদের জন্য এটা একটা সুযোগ অ্যান্ড yes at last it's a very big moment. Oh wow and wow, it's a magical moment. একটা চমৎকার বুইয়া গেল টিমের কাছে এবং yes nice, it's a very Wow. very clapping moment. ফ্যালকন ভার্সেস ইভোসের লাস্টের ফাইটটা ছিল দৃষ্টিনন্দনীয়, যেখানে দুই টিমেরই মেন পাওয়ার ছিল সেম পজিশন ওয়াইজ, কোনো টিমের কাছ থেকে পিছিয়ে ছিল না এবং সেখান থেকেই ফ্যালকন বুয়েটা নিয়ে নিয়েছে। What a booyah and cheer up moment প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকে চেয়ার করছেন। প্রথম ম্যাচ স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর ফার্স্ট ম্যাচ নকআউট স্টেজের প্রথম দিনে এবং টিম ফ্যালকন একটা চমৎকার বুইয়া নিয়ে আজকের এই গল্পটাকে শেষ করলো। এন্ড ইলিউশনিস্ট ভাই, প্রথম ম্যাচ আমরা শেষ করে ফেলেছি আজকের দিনের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর। এটা একটা ম্যাচ ছিল না, এটা একটা শ্বাসরুদ্ধকর মোমেন্ট ছিল আমাদের জন্য। শেষ Yeah. মুহূর্তে গিয়ে টিমদের অ্যাগ্রেশন, বাট একটা কথা মানতেই হবে, ইভোস যে পরিমাণ ডমিনেটিং মোডে ছিল, তারা শুরু থেকেই টিমদেরকে চার্জ করছিল। আমি যদি Yeah. অন্য টিমের সাথে একটু কম্পেয়ার করতে যাই, লাইক আমি Yes, যদি yes. কোর মেমোরির কথাই বলি না কেন, হুম। আমি যদি সেই ক্ষেত্রে আর রিস্কের কথাই বলি না কেন, আমি যদি কথা বলতে চাই ফ্লুক, প্রত্যেকটা টিম কিন্তু লাইক কিছুটা নিজেদেরকে একটু সার্ভাইভিং সিনারিওতে স্থির রেখেছে। করে রেখেছিল, ফ্যালকন yes. স্টিল তারা সার্ভাইভিং সিনারিওতে ছিল, বাট লাস্ট মোমেন্টে থেকে শুরু করেই পুরোটা মোমেন্ট জুড়ে ইভোসের অ্যাগ্রেশন দেখেছি এবং হুম। আমার মনে হয় প্রথম ম্যাচে টিম বাংলাদেশ আর কে রেড হকস এর 6 পজিশন ইজ অলসো নট ব্যাড। 6টি Yes. পয়েন্ট কিল পজিশনে তো রয়েছেই তাদের সাথে এন্ড প্রথম ম্যাচ বিলো এভারেজ পারফরম্যান্স দিয়ে শেষ হয়েছে, সেকেন্ড ম্যাচে খুব দ্রুত যাব, বাট এই মুহূর্তে হাইলাইট দেখতে পাচ্ছি ইলিউশনিস্ট ভাই। ইয়েস, হেই আমরা যদি আরএসকে বিচার করি এই জায়গাতে তাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, এন্ড সেইখানে আরএসকে ফার্স্ট ম্যাচ আমার মনে হয় পারফেক্ট ছিল। এটাকে আর তারা উপরের দিকে নিয়ে যাবে নেক্সট ম্যাচগুলোতে, এলে সো ফর দ্য বেস্ট। আর যেই স্টাইলগুলো দেখলাম বাকি সবগুলো টিমের কাছ থেকে, আমরা তুমি এখন মেনশন করছিলে, সবগুলো টিম এই জিনিসটাই ট্রাই করেছে, যে স্টেডি খেলার চেষ্টা করেছেন। আর একটা জিনিস হচ্ছে চোখে পড়ার মতো, প্রত্যেকটা টিমের যেই টিম যে কোনো টাইমে এলিমিনেট হয়ে যাক, বাট তাদের কাছে ওই টাইমে ছিল 4টা মেম্বার, দেন হচ্ছে গিয়ে তারা এলিমিনেট হওয়ার হলে হয়েছে, বাট তারা একটা জিনিস মেনটেন করেছে অলওয়েজ, সেটা হচ্ছে গিয়ে মেন পাওয়ার। তারা লুজ করেনি কোনো টাইমে, স্টিল সবগুলো প্লেয়ার টিম ওয়ার্ক করে হচ্ছে গিয়ে একসাথেই খেলেছে। প্রায় যতটা ফাইট আমি দেখেছি সবগুলো ফাইট হচ্ছে টিম 4জন মেম্বার নিয়ে পুশ করছে তারা। এমন ছিল না কোনো জায়গাতে যে স্নাইপার প্লেয়ারটা হচ্ছে একটু দূরে ছিল, দেন তাদের রাশা তাদের কিটা হচ্ছে গিয়ে একটু সামনে পুশ করে খেলেছে 3 ভার্সেস 4 বা 3 ভার্সেস 3, দেন হচ্ছে পিছনে একজনের জন্য, এরকম কোনো সিনারিও কিন্তু একবারও চোখে পড়েনি ফার্স্ট ম্যাচে। আই হোপ এটা স্টাইল হবে না, এটা হচ্ছে চেঞ্জ হবে বাকি ম্যাচগুলোতে, বা কারণ এটা জাস্ট ফার্স্ট ম্যাচ হিসেবে